আজকে সকালে আমি নাস্তা তৈরি করছিলাম, তো তার মাঝে ছিল রুটি আর ডিম ভাজি। আমি আর মানে আলু ভাজি তৈরি করে নিলাম না। তখন আপনাদের ভাইয়া বলতেছিল যে না আজকে ডিম দিয়ে খাবো না, ডিম দিয়ে খেতে ইচ্ছে করছে না, আমার জন্য ভাজি তৈরি করো। তো যেই কথা সেই কাজ, তো আমি আবারও ভাজিটা তৈরি করে নিলাম, কারণ একজন অসুস্থ মানুষে যেভাবে খেতে চাইবে তাকে কিন্তু সেভাবেই খেতে দেওয়া উচিত। তো এই যে আমি ভাজি তৈরি করে রুটি নিয়ে আসলাম, তো সাথে আমাকে বলতেছে যে তুমিও আমার সাথে খেয়ে নাও। তো এই যে একটু আমিও খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার শ্বশুর হাট থেকে বড় সাইজের 2টা রুই মাছ কিনে আনছিল। তো মাছগুলো আমি ভালোভাবে কেটে কুটে এবং কি ক্লিন করে নেই। এখন আমাকে রান্না করতে হবে। তো রান্না করার জন্য আমি প্রথমে বড় বড় পিসগুলো আমি দেখে নিচ্ছি যে প্রথমেই আমি বড় বড় পিসগুলো আজকে রান্না করব। তো রান্না করার জন্য আমার মাছগুলো ফ্রাই করতে হবে। তো ফ্রাই করার জন্য প্রথমে আমি হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পর কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম, তার মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো তেলটা হয়ে আসার পর আমি মাছগুলো দিয়ে দিই। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি এপিট ওপিট করে ভালোভাবে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। তো এই যে আমার মাছ ভাজাটা কমপ্লিট। আর এদিকে দেখুন একজন মোয়াল মধু নিয়ে আসছে। মোয়ালিদের কাছে গিয়ে দেখি অনেকটা পরিমাণ মধু নিয়ে আসছে গামলায় করে। তো আমি আঙ্কেলটাকে বললাম যে আঙ্কেল আমাকে একটু মধু দেন, আমি খেয়ে চেক করে দেখি যে আসলে মধুটা কেমন। আসলে আমার পক্ষে তো কখনোই পসিবল না যে মধুটা আইডেন্টিফাই করার জন্য সত্যি কি মধুটা পিওর না তার সাথে ভেজাল আছে। আসলে মধুটা কিন্তু হেলথের জন্য অনেকটাই উপকারী। আর এদিকে আমার রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মাছটা আমি ভেজে রেখেছি। তো এখন আমি তেলটা হয়ে আসার পর সব রকমের মশলা অ্যাড করে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমি মাছটা এভাবে একটু একটু ঝোল ঝোল রাখবো, আর সাথে কোনো রকমের ভেজিটেবলস বা কিছুই আমি অ্যাড করি নাই। এভাবে আমি মাছটা ভুনা করব। তো এই তো বলক চলে আসছে আর আমার রান্নাটাও কিন্তু হয়ে আসছে। এখন আমি আরেকটা পাতিল আমি ঢেলে নেব। আর মাশাআল্লাহ রান্নাটা খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আর এইদিকে দেখুন একজন মা আর একজন যোদ্ধা, যেখানে এত প্রচন্ড গরমে ঘরেই থাকা ইম্পসিবল, কিন্তু সেখানে এরকম ভরপুর দুপুরে মানে আন্টিটা এই যে মাথায় করে কাচের কিংবা মেলামেনের যে বাসন কুসন আছে না, এগুলো মাথায় বহন করে হেঁটে হেঁটে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এগুলো বিক্রি করে। আর আমাদের গ্রামে কিন্তু এগুলো প্রায় কিন্তু নিয়ে আসে। আসলে মা বাবারা কিন্তু এরকমই হয়, সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কতই না কষ্ট করে যায়। প্রতিটা বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া রইল, আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আর এরকম ভরপুর দুপুরে যদি একটু টক খাওয়া যায় একদম ঝাঁঝালো ভাবে, তাহলে কেমন হয়? আমার তো টক খাওয়ার জন্য খুব ক্রেভিং হচ্ছে, যদিও আমার বাসায় সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস না থাকায় যতটুকুই আমার হাতের কাছে ছিল ততটুকুই দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করে নেব। তো আমি আম এবং কি কাঁচা কলা ছিল, সাথে একটা শসা আর এই যে সবুজ সবুজ এগুলো ডুমুর দিয়ে আজকে আমি ভর্তাটা তৈরি করব। তো প্রথমে আমি সবগুলো ভালোভাবে ছিলে নিয়ে এখন আমি কুচি করে নিচ্ছি। এই যে এদিকে কেটে কুটে নেওয়ার পর এই যে তেঁতুলের আচারটা দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আমি যেহেতু জালটা ভালোভাবে মাখাইতে পারি না, হাত খুব জ্বালা করে, তার জন্য আমার চাচি শাশুড়িকে বললাম যে কাকি আপনি একটু ভালোভাবে মাখিয়ে নেন। তো এই যে ভালোভাবে মাখিয়ে নেওয়া কমপ্লিট, এখন সবাই কিন্তু খাচ্ছে। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।